রাতের খাবার আলু ভর্তা, ডাল, একটা ডিম ভাজলে ভালো হবে। খুবই ক্ষুধা লাগছে। অফিস থেকে আসছি, এখন বাজে হইলে প্রায় রাত্র 11টা। তো আমার ওই ডালটা গরম করতে হবে। আর ডিম নিয়ে আসছিলাম, ডিমের দাম কিন্তু খুবই কম। এখন শীতকালে সবজি পাওয়া যায়, সেই জন্য ডিমের দামটা একদমই কমে গেছে। ঢাকায় 38 টাকা হালি, আর ডালটা গরম দিতে আসি। প্রায় এখন খেতে পারবো, কালকে সকালেও খাওয়া যাইব। আর আজকে অনেক ডাল পাক করছি, আর এত স্বাদ হয়েছে ডালটা, ধনেপাতা দিয়ে পাক করছি এবং টমেটো দিছি। আর এখন একটা ডিম ভাজ দইব। আর ডাল আর আলু ভর্তা আমার চেয়ে আর ভালো কোনো খাবার হয় না। আর আমার শাকসবজি খেতে মনে চায়, কিন্তু বাসায় শাকসবজি একলা একলা মানুষ, বেচালার শাক আইনে রান্না করা এটা খুবই কষ্টকর। সেজন্য শর্টকাটে রান্না করি। ওই আলু দিয়ে দিই ভাতের ভিতরে, আলু ভর্তা বানাই, আর দুই একটা ডিম আনা থাকলে এখন একটা ডিম ভাজি করতে হইব। তো আজকে তেমন কোনো খাবার নাই, তো ভাবছি আগামীকালকে যদি আল্লাহ বাঁচাই রাখে তাহলে শাক খাবো। ডাক্তার বলছে আমাকে প্রচুর পরিমাণে শাক খাইতে, মানে আমার চুল এত পরিমাণে পইরে যাইতে আছে। তো ডাক্তার দেখাইছি, তো আমাকে প্রথমেই প্রশ্ন করছে যে আপনি কি শাকসবজি খান, ডিম টুম? যে বললাম ম্যাডাম আমার তো শাকসবজি খাওয়া হয় না, আমি তো খাই একা একা। তো বললো বেশি বেশি শাক খাবেন, যাদের চুল পড়ে যায় তাদের কিন্তু বেশি বেশি শাক খাওয়া উচিত। আমাকে শাক খাইতে বলছে, তো এই ধন্যবাদ আনচালাম। তো এখনও আছে কিছু, তো আজকে আবার ওইগুলো ডিমের ভিতরে দেব। আর ধনেপাতা দিয়ে ডিম ভাজি করলে কিন্তু খুবই ভালো লাগে। আর শীতকালে এখন কিন্তু প্রচুর পরিমাণে ওঠে ধনেপাতা, আর দামও কম। যখন দাম ছিল 10 টাকায় দিত একটা, আর সাথে দিতে আছে একটা কাঁচামরিচ। আর কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করলে কিন্তু আরও বেশি স্বাদ লাগে। বিশ্বাস করেন, আমার কাছে যদি আপনি 3 বেলায় ডাইলের আলু ভর্তা আমাকে দেন, এর চেয়ে আর কিচ্ছু লাগে না। ডাইলের আলু ভর্তার মনে কোনো খাবারই হয় না। তো আজকে ডিম ভাজি করব রাত্রে, আর একটা আছে যেটা ওইটা সকালে ভাজি করব। তো মোটামুটি কালকে চিন্তা ভাবনা করছিলাম যে বেশি বেশি শাক খাইতে বলছে, তো শাক খাবো। শাক আমাদের শরীরের জন্য খুবই ভালো, আর ডিমও ভালো। প্রতিটা খাবার আপনার প্রতিবেলায় খাবারের সাথে ডিম, দুধ, শাকসবজি আমাদের কিন্তু রাখা উচিত, কারণ শাকসবজি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো ডিম ভাজি করতে আছে, তেলটা এখনও ভালো করে গরম হয় না, ভোল্টেজ ফুলই দেওয়া আছে 1600-তে। ডিম টুম প্রায় অর্ধেক ভাজা হয়ে গেছে। আর এই টাইমে ভাত টাত খাইয়ে আবার শুয়ে পড়া লাগে, এজন্য দেখা যায় আমার শরীরের ওজনটা অনেকই বাইরে গেছে। ডালটা কিন্তু অনেক গরম, মাত্র কেলে উঠাইছি। আর আলু ভর্তাটা সকালে বানাইছিলাম, মানে দুপুরে, এখনও ভালো আছে। কারণ এখন তো শীতের সময়, তাই না? আর শীতের সময় কিন্তু আলু ভর্তা ভালোই থাকে। এর আগে যেকালে গরম গেছে, দোষ রান্না করছি, রাত্রে বাসায় এসে দেখি ভাত তরকারি সবগুলোই হয়ে গেছে নষ্ট, আর আমি খেতে পাই না। এখন বাজে দেখছেন 11টার মতো, 10টা 57 বাজে, ঠিক আছে। ডিম কিন্তু হয়ে গেছে ভাজি করা মোটামুটি শেষ। ডিম ভাজি করা, খুব ক্ষুধা লাগছে, এখন খাবো। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। অবশ্যই আপনারা কমেন্টে মন্তব্য করবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইবার করেন নাই, সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আর ইদানিং একটু ভিডিও আপলোড করা কম হচ্ছে, এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করব। সবাইকে ধন্যবাদ।